দেশের মধ্যে এ যেন এক নিষিদ্ধ জায়গা দেউচা পাচামি, সেখানে ঢুকতে মানে প্রবেশ করতে বাধা এপিডিআরের টিমকে। তারা তথ্য সন্ধানে গিয়েছিল সেখানে। বিপ্লব ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আপনি সেই টিমে ছিলেন। আচ্ছা, কী ঘটেছিল, কেনই বা আপনাদের বাধা দেওয়া হলো? আসলে বাধা দেওয়ার কেন হয়েছে সেটা আমরা বলতে পারবো না। আসলে বাধা দেওয়া হয়েছে এটা ঘটনা, এবং আমরা যখন 4 তারিখে পৌঁছে সিউড়িতে রাত্রিবেলা ময়ূরাক্ষীতে গিয়ে আমরা তখন থেকেই বুঝতে পারি যে আমাদেরকে নজরে রাখা হয়েছে। তারপরে হোটেলে একটু রাতেই ঢুকতে হয় আমাদের, তো রাতে থাকার পরে ভোরবেলা একটু চা খেতে বেরোবার সময় যেতে গেছি, তখন দেখলাম যে দরজাটা মানে গেটটা বন্ধ। তারপরে খানিক পরে বুঝতে পারলাম যে আটকে গেছি, এবং উপরে ব্যালকনিতে দেখলাম যে সাদা পোশাকের পুলিশ চারদিকে ঘিরে রেখেছে। পরের দিকে আমরা শুনেছি যে এরা নাকি সারা রাত ধরেই নাকি হোটেলের চারপাশে ছিল আর কি। পরে 7:30টার সময় আমরা যখন বেরিয়েছি, তা বেরিয়ে গাড়ি নিয়ে খানিক দূর যাওয়াতে তিলপাড়া ব্যারেজটা পেরিয়েছি, বেরিয়ে শেওড়াকুড়ির মোড়ের কাছে যেতেই 1-150 লোক, এবং তারা যেমন তাদের মধ্যে লাঠি সোটা নিয়েও ছিল, রড নিয়েও ছিল, আবার তীরধনুক নিয়েও কেউ ছিল। এবং ওখানে দেখলাম যারা নেতৃত্ব দিচ্ছে আদিবাসীদের মানুষই তারা, কারণ আদিবাসী ভাষায় কথা বলছিল। তারা ওয়েল ড্রেসড, এবং এক একজনের হাতে আইফোন নিয়ে তারা ওখানে ঘুরছে। তার মানে বুঝলাম যে এরা আসলে এই দেউচা থেকে তারা কোনো না কোনোভাবে তারা লাভবান হচ্ছে। তো খানিকক্ষণ আমাদেরকে ওখানে তো হেনস্থা করা হয় প্রায় 2 ঘন্টা, এবং মানে ইনসিডেন্টালি রানু খুব অসুস্থ হয়ে যায়। ও যদি অসুস্থ না হতো তাহলে তো আরও কী হতো জানা যায়, আরও হয়তো আটকে রাখা হতো। তো অসুস্থ হওয়াতে ওরাও একটুখানি ট্রাভেলড হয়ে ওরাও কিন্তু আমাদেরকে বলে যে আপনারা যান, আমরা আপনাদের সাথে আসছি বলে আমরা চলে আসি। আমাদের সাথে কেউ আসেনি। আমরা ওকে নিয়ে সিউড়ি হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে ওকে ভর্তি করে রেখে আমরা যাই জেলা শাসকের দপ্তরে। ডিএমও ছিলেন না, আমরা ওখানেই অবস্থান করি বলে আমরা ডিএমের সাথে দেখা করেই যাব। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ওখানে বসে থাকার পরে ডিএমের সাথে আমাদের কথা হওয়ার পরে আমরা স্ট্রেট বলি যেটা এই যা কিছু ঘটেছে তার জন্য প্রশাসন পুরোপুরি দায়ী। প্রশাসন যদি না চায় তাহলে এই ধরনের একটা নেক্সাস গড়ে ওঠে না, যেখানে আমরা বুঝতে পারছি পুলিশ আমাদেরকে নিয়ে গিয়ে ওই হুলিগানসদের হাতে তুলে দিয়েছে, এবং সেখানে যে কোনো ধরনের আনটোয়ার্ড ইনসিডেন্ট ঘটে যেতে পারত, এবং সেক্ষেত্রে সরকারকে বা প্রশাসনকে দায়ী থাকতে হতো। কি এমন লুকোনোর চেষ্টা চলছে, মানে কি লুকোতে হচ্ছে যে আপনাদেরকে যেতে অবধি দেওয়া হলো না? আমরা যেটা বুঝেছি এবং যেটা ওনাকে বলেছি, উনি আমাদের বলছিলেন সেটা হচ্ছে যে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি আপনাদের যে আমরা এখানে সব কিছু ঠিক আছে, মানুষের মধ্যে কোনো ক্ষোভ নেই। আমরা ক্ষোভ নেই তাহলে আপনি আমাদেরকে যেতে দেবেন না কেন? যদি মানুষের মধ্যে কোনো ক্ষোভ না থাকে, মানুষ যদি সব চাইছে ওখানে যে খোলাবো খনি হোক, তারপরে আপনি আমাদেরকে আটকাচ্ছেন কেন? আটকাচ্ছেন মানে হচ্ছে এমন কোনো কিছু আছে, এমন কোনো ইনসিডেন্ট ওখানে ঘটছে, এমন কোনো তথ্য আছে যেটা আপনি পাবলিকলি আমাদের বের করতে চাইছেন না, এবং সেক্ষেত্রে আপনি আমাকে আটকাচ্ছেন। আর আপনার কথা শুনে আমার মনে হচ্ছে এই সেম ল্যাঙ্গুয়েজ, সেম সুর বা এই একই ব্যাডলি ল্যাঙ্গুয়েজে আমরা দেখেছি এই যখন সিঙ্গুর হয়েছে বা নন্দীগ্রাম হয়েছে, তখনকার প্রশাসনিক কর্তারা যারা ছিলেন তাই একই ল্যাঙ্গুয়েজে বলেছেন ওখানে কিছু হয়নি। তার পরবর্তীকালে আমরা দেখেছি যে শুধু মানুষের দরবারে নয়, এমনকি আইনগতভাবে অ্যাপ্রোচ কোর্টেও তারা হেরে গেছেন সেই মানুষগুলো। তো আমরা বলি যে আপনি এর দায় এড়াতে পারেন না, এবং যেভাবে আমাদেরকে আমাদের ফান্ডামেন্টাল রাইট থেকে, আমার ফান্ডামেন্টাল রাইট হচ্ছে আমি যেখানে খুশি যেতে পারি। আমার যে কনস্টিটিউশন আছে তাই 19 নম্বর ধারা অনুযায়ী 1D ধারা অনুযায়ী আমি যেখানে খুশি যেতে পারি আমার মত প্রকাশের সাথে। আমার এই স্বাধীনতাগুলো তো আছে, তো সেখানে আমাকে এটাকে আটকানো, তার মানে আপনি একজন প্রশাসনিক কর্তা হিসেবে এটাকে আটকাতে পারেন, ইট ইজ ইউর ফেলিওর। তো এটা বলার পরে উনি যেটা বলেন সেটা হচ্ছে না আমি তো জানতাম না কিছু। আমরা প্রথমে ঢুকেই বলে আপনি তো সবই জানেন, বলেন আমি জানতাম না, এখন আপনাদের ডেপুটেশন কপিটা দেখেই গেলাম। সব হাস্যকর যুক্তি। আমাদের মনে হয়েছে যে ওখানে অনেক গোলমাল আছে, এবং তার প্রমাণ হচ্ছে শুধু আমাদের এই ইনসিডেন্টটা ঘটার পরেই আমরা জানতে পারি বিস্তীর্ণ এলাকা জুড়ে ওই অঞ্চলে যেখানে প্রজেক্ট হচ্ছে, তার পাশের যে চাঁদা অঞ্চল সেখানেও এই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। মহিলারা সব ছবি ফ্রেমে এসছে, ভিডিও এসছে, মহিলারা তাও সেখানে নেমে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। তারপরে সব কিছু যদি ঠিক থাকে তাহলে কাজ তো হচ্ছে না, আসলে একটা ধাপ্পা দিচ্ছে সরকার, প্রশাসন মানুষকে একটা ধাপ্পা দিচ্ছে। আমরা দাবি করছি সেটা হচ্ছে অবিলম্বে একটা শ্বেতপত্র প্রকাশ করে, কারণ এটা যদি না হয় তাহলে
মানুষ তো কিছু জানতে পারছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যে সরকার একসময় জমি আন্দোলনের উপর ভর করে তারা ক্ষমতায় আসীন হয়েছে, তারা আজকে জোর করে জবরদস্তি ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে জমি কেড়ে নিতে চাইছে আদিবাসীদের কাছ থেকে, তার জল জঙ্গল জমিনের যে অধিকার সেটা করে নিতে চাইছে। এটা অত্যন্ত আপত্তিকর একটা কাজ, নিন্দাজনক কাজ। আমরা এটা নিন্দা করি। এবার আমরা বলেছি যেটা সেটা হচ্ছে এটার আপনি তদন্ত করুন, যারা দোষী ছিল তাদেরকে। ইভেন এমন ঘটনা বলে পুলিশের এমন অডাসিটি, রানুকে হাসপাতালে নিয়ে গেছে, সেখানে কি ছবি তুলতে গেছে এবং ছবি তুলছে যখন, তখন আমি যখন চ্যালেঞ্জ করেছি তখন বললো আপনি কি? আমি বললাম আমি তো এপিডিআরের সদস্য, আমার এই সাথী সেইখানে শুয়ে আছে, বাট হু আর ইউ? তো বলে আমি এখানে আর এএসআই এখানকার। আমি বললাম আপনি এএসআই হতে পারেন, আপনার এসবি হতে পারে, এখানে ছবি তুললে পরে তার বিরোধিতা আমরা করবো, আপনি ছবি তুলবেন না, চলে যান। এমনকি সে মাস্তানির সুরে তার নামও বলে দেয় আমাদেরকে, গোপাল দাস বৈরাগ্য বলে, মানে অ্যাজ ইফ যে আমি পুলিশে কাজ করে আমার গায়ে কেউ হাত দিতে পারে না, কেউ আমার মানে কেশাগ্র স্পর্শ করতে পারে না। সেইখানে আমাদের মত হচ্ছে যে এইটা সরকার এবং প্রশাসনের পক্ষে এটাই হচ্ছে। তা আমরা এটা মনে করি যে ইমিডিয়েটলি যদি এগুলোর ব্যাপারে যদি জনগণ একটু সচেতন না হয়, সরকারকে প্রশ্ন না করে, তাহলে কিন্তু আরও দুর্দিন কিন্তু বাংলার জন্য অপেক্ষা করছে। আচ্ছা বিপ্লববাবু, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে কি পুলিশের এই ভূমিকা, এই আচরণ নিয়ে কোনো অভিযোগ আপনারা জানাবেন? না, আমরা তো এমনি তো আজকে তো প্রেস কনফারেন্সে প্রেসের মারফতে জানবো আমরা কিছু লিগাল স্টেপ নেওয়া যায় কিনা, সেটা মানবাধিকার কমিশনে জানানো যায় কিনা, সেগুলো এগুলো আমরা ভাবছি। হয়তো কাল পরশুর মধ্যে আমরা এগুলো নিয়ে ডিসিশন নিতে পারবো আর কি।